হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। গতকাল দেখলাম পুরো দহরম মহরম পুরোপুরি রেগে একদম ফায়ার হয়ে গেছে, আর ভীষণ ভীষণ পরিমাণে রাগ তার মধ্যে আমি দেখতে পেয়েছি। রাগটা কখন বেশি উঠলো বলো তো? যখন দেখলো যে শেষ সম্বল মানে রিম্পা, শেষ সম্বলও তার সম্বল নয়, মানে তার সম্বল হয়ে দাঁড়ালো না, তার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো, তখনই কিন্তু সে আবার সে আগের রূপটা ধারণ করার চেষ্টা করেছে। না, গালিগালাজ একদমই দেয়নি, তবে সেই রকম তেজ নিয়ে কিন্তু ভিডিও করেছে, অবশ্যই ভিডিও করেছে। এর তেরে ফুরে এত রেগে এত রাগান্বিত হয়ে ভিডিও করার কারণটা কি? কারণ তো সে তো জানে সে নিট অ্যান্ড ক্লিন, সে তো জানে সে পরিষ্কার পরিচ্ছন্ন, তার মধ্যে কোনো গলদ নেই, সে একদম খাঁটি সোনা, সে তো জানে। তাহলে এত রাগ করার কি আছে? আমরা সবাই জানি সত্যি হয়তো কদিন দাবানো যেতে পারে সত্যিকে, কিন্তু চিরকালের জন্য সত্যি দাবানো যেতে পারে না। সত্যি সামনে আসবেই। এতদিন ধরে এই কথাগুলো বলেই কিন্তু বারবার করে এড়িয়ে যাওয়া হচ্ছিল, আর আজকে কেন ওই কথার উপরে ভিত্তি করে এত রাগান্বিত হয়ে ভিডিও করছে? তার মানে কি সত্যি কোথাও ডগমগ খাচ্ছে? সত্যি কি কোথাও ডগমগ খাচ্ছে? আর মিথ্যে যেগুলো করছে সেগুলো কি ধরা পড়ে যাচ্ছে? এটা নিয়ে এর জন্য কি এত রাগ বেশি হচ্ছে? বুঝতে পারছি না। যাই হোক, রাগ প্রচন্ড পরিমাণে দেখলাম, অনেক কথা বললো, প্রমাণ চাই, অনুমান নাই, প্রমাণ চাই, এই বলে ঝান্ডা নাড়ালো। প্রত্যেকটা কথার উত্তর আমি দেব। তার আগে বলে রাখি, সে কি বলেছিল? সে বলেছিল যে পুরনো সমস্ত কিছু ভুলে আমি রিম্পা, দীপ্তিদি, সীমাদির সাথে সুন্দর করে একটা সম্পর্ক তৈরি করতে চাই। মানে আমি পুরনো সব কথা ভুলে গেছি, আমি পুরনো সব কথা, কথাটা কিন্তু একটু খেয়াল করবে। কি বলেছিল? আমি পুরনো সব কথা ভুলে গেছি, পুরনো সব কিছু ক্ষমা করে দিয়েছি, সব কিছু করে ফেলেছি, আমি মানে একদম পুরনো জিনিসকে আর ঘাটাঘাটি করতে চাই না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেরকম কন্টেন্ট আসবে সেরকম কন্টেন্ট আমি করবো। বলেছিল তো যে আমরা পুরনো সবকিছু ভুলে গেছি, কারোর উপরে কারোর রাগ নেই, আমরা একটা সুন্দর পথ অবলম্বন করেছি, সুপ্রিম বলে আখ্যায়িত করেছিল, সেরকম একটা পথ অবলম্বন করেছি, সেই পথে আমি সুন্দর করে চলবো। তারপরে ও যেরকম কন্টেন্ট দেখবে, আমাকে নিয়ে যদি কোনো খারাপ দেখে আমাকে নিয়ে বলবে, আমি যদি দেখি বলবো, কিন্তু ওরকম তেরে ফুরে ভিডিও করবে না, আমাদের মধ্যে একটা সখ্যতা বজায় থাকবে। এগুলো কথা বলেছিল না তোমাদেরকে? হ্যাঁ, যেই মানুষটা সমস্ত কিছু ভুলে যায়, যেই মানুষটা পুরনো সমস্ত কিছু ভুলে যায়, প্রথমত কথা এত নোংরা দুজনকে করেছিল, তারপরেও এটা ভুলেছে কি হবে? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্নবোধক চিহ্ন আমার রয়েছিল সে তখন থেকে। তারপর থেকে তো আমি ছেড়ে চলে গেলাম, না আমার পক্ষে সম্ভব নয় এর সাথে থাকা। যাই হোক, তারপরেও যখন ও সবকিছু ভুলে গিয়ে নতুন পথে এগোলো, তাহলে ওর কি উচিত ছিল? যে আমি সব ভুলে গেছি মানে আমি সব ভুলে গেছি, তাই তো? তাহলে নতুন করে আবার সেই পুরনো কাসন্দি কেন ঘাটতে বসলো? দেখো, রিম্পা কালকে কি ভিডিও করেছে, দীপ্তি যেগুলো ভিডিও করেছে সেগুলো ওর ব্লগ চ্যানেলে কন্টেন্ট দিচ্ছে, এবং কন্টেন্ট দিচ্ছে মানে সেখান থেকে ওরা কমেন্ট করে, ওরা কন্টেন্ট নিয়ে ভিডিও করবে, স্বাভাবিক কথা, তাই তো? তাহলে সেখানে কেন আবার সেই পুরনো কাসন্দি ঘাটতে বসেছে? পুরনো কথাগুলো উঠে নিয়ে এসে একে আবার সেই আগেকার দিনের কথা, সেই 49, কেন 49 নিয়ে তো ও নিজেই বলেছিল যে 49 টাকার কারো দেহ ব্যবসা হয় না, মানে দেহ বিক্রি হয় না, 49 টাকাতে কিছুই হয় না, আর 1500 টাকা ওটা দিয়েও এমন কোনো টাকা নেয়, মানে এটা হয় না, আমি সব ভুলে গেছি, এগুলো হয় না, যারা বলছো এগুলো কথা বেসলেস কথা, এগুলো বলে কিন্তু সেই সময় রিম্পার সাথে বেশ একটা সখ্যতা বজায় রাখার চেষ্টা করেছিল, বেশ মানে সুন্দর একদম নিজের দিকে টানার চেষ্টা করেছিল না? যে এগুলো সময় ভুলে যায়, ক্ষমা করে দেয়, পেছনের কথা মনে রাখে না, সে আবার গতকাল সেই পুরনো কথা বলে আবার দুজনের মধ্যে মানে ওই পুরনো মানে রিম্পা এখন নেই, এখন আবার খেকি হয়ে গেছে, তাকে আবার শুরু করে দিয়েছে আবার সেই রকম কথা বলা, 49, হাজবেন্ড, মা বাবার শিক্ষা। তাহলে কি ছিল এতদিন? কি ছিল? বললাম না, টোটালটাই অভিনয় ছিল। ও ভেবেছিল যে আমার পক্ষে, আমি তো কন্ট্রোভার্সি করবো না, আমি তোমাদের কি বলেছিলাম যে আমার ভিডিও যারা দেখো তারা জানো আমার কথা 100% সত্যি হবে, আজ হলো কাল হলো পরশু হলো হবে। আমি অ্যানালাইসিস যেটা করি, আমি দেখেছি সেটা মিলেছে, আমি তোমাদের বলেছি। কিন্তু যাই হোক, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো। তো আমি বলেছিলাম ও কন্ট্রোভার্সি করতে চায় না,
ও কন্ট্রোভার্সি করতে চায় না, ও এই গেমটা খেলে ওর ব্লগিং চ্যানেলটাকে এত বেশি দাঁড় করিয়ে দেবে যে ও কন্ট্রোভার্সিটা ছেড়ে দেবে, এবং যখন কন্ট্রোভার্সি ওর ছেড়ে দেবে তখন ওর দর্শকের প্রয়োজন, মানে যারা কন্ট্রোভার্সি করছে ওকে নিয়ে ওর জায়গাটা ঠিক রাখার প্রয়োজন। কেন ও তো একটা উঁচু লেভেলে পৌঁছে যাবে, ওর চ্যানেল গ্রো হয়ে যাবে, ওর ভিউজ অনেক হয়ে যাবে, তখন যারা যারা ওকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে তারা যাতে ওকে নেগেটিভ কথা না বলে, ওর সাথে সখ্যতা বজায় রাখে, ওর ভিউজ দেখে যেন ওকে নিয়ে ভালো ভালো কথা বলে, এই একটা প্রি প্ল্যান ছিল যেটা ও করতে পারেনি। ও আগেই ধরা খেয়ে গেছে, বুঝতে পেরেছো? এই জন্য কিন্তু আবার সেই পুরনো কাসন্দি ঘাটতে বসছে, আবার সেই মা বাবার শিক্ষা, আবার সেই 49 টাকাতে দেহ ব্যবসা, আবার সেই ওই রাত্রেবেলা চ্যাটিং, অন্য ঘরে থাকা, বাচ্চাকে রেখে, এইগুলো নিয়ে আবার কিন্তু কথা বলতে শুরু করেছে। যাই হোক, তার মানে আমি বলতে পারি যে এগুলো কেউ কোনোদিন ভুলে না। আমি যদি মনে করি আমি পেছনে সমস্ত কিছু ভুলে যাব, আমি পেছনে কিচ্ছু মনে রাখবো না, তার মানে আমি পেছনে কিছু মনে রাখবো না। আমি যদি সোশ্যাল মিডিয়াতে এসে বলে দিই যে আমি এর বিরুদ্ধে আর কোনো কথা বলবো না, তো আমি আর কোনো কথা বলবো না, আমি কিন্তু বলে দিলাম, মানে আমি ওর পুরনো কোনো কাসন্দি ঘাটবো না, তো আমি ঘাটবো না। কিন্তু এ যখন বলেছে পুরনো কাসন্দি ঘাটবো না, তার মানে সেটা ছিল একটা ফেক। কারণ ও জানে যে আমাকে যখনই তুমি আমার উপরে যখনই তুমি কোনো আঘাত আনবে বা আমার সত্যিটা যখন তুমি তুলে ধরবে, আমি তোমার পুরনো কাসন্দি ঘেটে ঘ করবো, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ও। সম্পূর্ণটা আইওয়াস, দর্শকদের আইওয়াস। এবার দর্শকদের নিয়ে আমি কিছু কথা বলি। এ বলছে আমার দর্শকদের আমি বলছি আমার কাছে কোনো প্রমাণ চাইতে আসবে না। এই যে তোমরা বলছো আমাকে ভালোবাসো, বিশ্বাস করো, তাহলে কেন প্রমাণ চাইতে আসছো? তোমরা তো জানোই, তোমরা তো বিশ্বাসই করো যে আমি এ ধরনের কাজ করিনি, বা এরকম যারা বলা হচ্ছে সেটা মিথ্যে রটনা হচ্ছে, অনুমান বশতে বলা হচ্ছে, তাহলে তোমরা কেন আমার কাছে প্রমাণ চাইতে আসছো? এটাই তো কথা। যারা তোমাকে ভালোবাসে, এত বিপদেও কিন্তু ছেড়ে যায়নি, জীবনে প্রচুর বিপদের সম্মুখীন হয়েছো, এবং প্রতিটা ক্ষেত্রে তুমি বিপদের সম্মুখীন হয়েছো, কেউ কিন্তু তোমাকে ছেড়ে যায়নি, সবাই কিন্তু তোমার পাশে ছিল। আজ কেন তাদের ভালোবাসা, তাদের বিশ্বাস ডগমগ করছে? কেন ডগমগ করছে? কিসের জন্য তাদের বিশ্বাস, ভালোবাসা ডগমগ করছে? কেন ভালোবাসার মানুষ তোমাদেরকে প্রশ্ন করছে? কেন ওই বিশ্বাসটা তুমি দাঁড়িয়ে থাকতে পারোনি? কেন এমন কি কাজ করেছো? তুমি নিজেকে প্রশ্ন করে, আমি এমন কি কাজ করেছি, এমন কি করেছি যে আমার ভালোবাসার মানুষরা আমাকে প্রশ্ন করছে, প্রশ্ন তুলছে? বুঝতে পেরেছো? তাহলে তুমি কোন জায়গাটা কি কাজ করেছো? এখনো যদি না বুঝে থাকো, আর কিছু করার নেই। থাকলেও সীমার কথা তুমি কি বললে যে আমার কথা বাদই দাও। সীমা যেখানে বলেছে যে ওর নাগর ওকে, হ্যাঁ নয়নতারা ওকে এসি লাগিয়ে দিয়েছে, তখন তোমরা তাকে কি কোনো প্রতিবাদ করছো না? তাকে নোংরা কথা বলছো না? আমি একটা ফ্ল্যাট কিনেছি, আমি একটা এসি কিনেছি, আমাকে নিয়ে তুমি এত নোংরা কথা বলছো কিভাবে? আর সীমাকে কিচ্ছু বলছো না? তার মানে তোমরা নোংরাটা দেখতে চাও? আমি এখানে বলছি, সীমাদি কোনোদিন বুক থাবিয়ে বা কোনোদিন বুক চিতিয়ে সেখানে বলেনি আমি সতী, বলেনি। সীমাদি কোনোদিনও এখানে এসে বলেনি যে আমি সতী, আমার সাথে কারোর সম্পর্ক নেই। আমরা জানি সীমাদির ব্যাকগ্রাউন্ড কি, সীমাদি কোন জায়গা থেকে মানুষ হয়েছে, কোথার থেকে মানুষ হয়ে উঠে এসেছে, এবং ওখানে যে কালো জলদানি কথাটা হয়ে থাকে, কোনোদিন সীমাদি না করতে আসেনি। ও বারবার বোঝানোর চেষ্টা করেছে, হ্যাঁ ওর পাশে কাজলদানি বলে একজন রয়েছে এবং ও হাজবেন্ডের সাথে রয়েছে, এই কথা ও বারবার করে বোঝানোর চেষ্টা করেছে। কোনোদিন ডাইরেক্ট বলেছে, কোনোদিন ডাইরেক্ট বলেনি, কোনোদিন ইনডাইরেক্ট বলেছে, কোনোদিন আমাদের বুঝিয়ে দিয়েছে হ্যাঁ ওর সাথে কারো রয়েছে। মানে ও নিজেকে কোনোদিনও সত্যি বলেনি, সীমা কোনোদিনও নিজেকে সত্যি বলেনি। তাহলে ওই জায়গাটাতে দর্শকরা ওই জায়গা ঢেলে গেছে। দর্শকরা হচ্ছে জলের মতন, যেই পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। সীমাদি যে ক্যারেক্টারটা, ওটা দর্শকরা মেনে নিয়েছে যে আছে তো আছে, মেনে নিয়েছে, যেটা সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক। এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলা, এটা অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া ভীষণ পরিমাণে অপরাধ। তবুও সীমা যেটা বলেছে এটা কেউ মেনে নিয়েছে, কিছু কিছু দর্শক মেনে নিয়েছে, বুঝতে পেরেছো? ও কোনোদিন সত্যি প্রমাণ করতে আসেনি, কিন্তু তুমি শুরুর থেকে শেষ অবধি বরাবর এখানে সতী প্রমাণ করেছো নিজেকে, তোমার হাজবেন্ডকে রাম প্রমাণ করেছো, প্রতিনিয়ত তোমার শ্বশুরবাড়িকে মাথায় তুলে রেখেছো। আর আজকে হঠাৎ করে তোমার হাজবেন্ডকে তুমি রাবণ বলছো এবং তোমাদের মধ্যে অশান্তি দেখাচ্ছ। এটা তো কেউ খাবে না। তখন তো প্রশ্ন তখন উঠবে তো তুমি সীমার সাথে তুলনা করতে পারো না। সীমা দিকে নাগর দিয়েছে, সীমাকে এই করেছে, সীমা ওই করেছে, সীমা যেটা করেছে সীমা সেটাকে ঢেলে নিয়েছে, দর্শকদের তৈরি করে ফেলেছে ওরকম করে।
তোমার দর্শক অভ্যস্ত নয়, তোমার দর্শক তৈরি নয় ওই এই ব্যাপারগুলো দেখাতে। কারণ তুমি তোমার সংসার সম্বন্ধে ভালো ভালো কথা বলেছো, তার মানে যা যা বলেছো এতদিন দর্শকদের মিথ্যে বলেছো, মিথ্যে রেখেছিলে। কেন প্রমাণ দিতে পারবে না? কিসের জন্য বলতে পারবে না তুমি কেন ঘর ছেড়ে যাচ্ছ? কেন কিসের জন্য বলতে পারবে না? তুমি সোশ্যাল মিডিয়াতে রেখেছো, তুমি সোশ্যাল মিডিয়াতে আছো, তুমি সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছ, তুমি সোশ্যাল মিডিয়া থেকে তোমার ভিউয়ার্সদের থেকে ভিউ নিচ্ছ, তাহলে ভিউয়ার্সদের তুমি কেন উত্তর দেবে না? তুমি উত্তর দিতে বাধ্য, বুঝেছো? তুমি একটা পাবলিক ফিগার, তোমাকে উত্তর দিতে হবে। এবং যখন মানুষ প্রশ্ন করছে তোমার ফাটছে, তখন তোমার ফাটছে। টিনার ফ্ল্যাট নিয়ে তুমি প্রশ্ন করছো যে আমি ফ্ল্যাট নিয়েছি, কই আমার ফ্ল্যাট নিয়ে তো এত প্রশ্ন তোমরা করছো, টিনার ফ্ল্যাট নিয়ে তো তোমরা এত প্রশ্ন করোনি। আমরা জানি যে টিনা ওই বাড়ি ছেড়ে চলে গেছে, টিনার কি পরিস্থিতি হয়েছে, টিনাকে কিভাবে তার বর বিক্রি করেছে, বউ বেচুক কিভাবে বউকে বিক্রি করেছে, আমরা সব জানি। তারপরে আমরা জানি টিনা একটা ফ্ল্যাট নিয়েছে, সেখানে প্রশ্ন উঠেছিল টিনা কি ফ্ল্যাট কিনেছে কি ফ্ল্যাট কিনেনি, এটা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রচুর ভিডিও হয়েছিল যে ফ্ল্যাট কিনেছে নাকি ফ্ল্যাট ভাড়া নিয়েছে, যাই হোক কিনেছে বা ভাড়া নিয়েছে যাই করেছে, আমরা সেই ব্যাপারটা দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম যে টিনা নিজের বাড়িতে থাকছে না, একটা ফ্ল্যাট নিচ্ছে। আমরা ঢেলে নিয়ে গেছিলাম, ওই আমরা দর্শক তো আমরা মেনে নিয়েছিলাম। তোমার ক্ষেত্রে যেটা নয়, তুমি হঠাৎ করে এসে অন্য কেউ ফ্ল্যাট নিচ্ছে, টিনা ফ্ল্যাট নিচ্ছে, তারপরে কে ম্যান্ডি ফ্ল্যাট নিচ্ছে, মারিয়া ফারিয়ার ফ্ল্যাট নিচ্ছে, এরা সবাই ফ্ল্যাট নিচ্ছে, নিয়ে তারা আমাকেও এখন ফ্ল্যাট নিয়ে বড় ব্লগার হতে হবে। হঠাৎ করে সুকেশ সংসার ভেঙে, সুকেশ এতদিন রাম বানিয়ে রেখেছিলে, এখন রাবণ বলে অসুর বলে তাকে কটাক্ষ করে বরকে বিক্রি করে দিয়ে এখন হঠাৎ করে তুমি অন্য ফ্ল্যাটে চলে যাবে, তোমার প্রশ্ন উঠবে না? প্রশ্ন উঠবে না? তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তুমি প্রশ্ন করতে কি করতে না? এজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি প্রশ্ন করতে কি করতে না? নিজের বিবেককে প্রশ্ন করো, আয়নার সামনে গিয়ে দাঁড়াও এবং দেখো এবং তুমি জিজ্ঞাসা করো আয়নাকে, আমি কি প্রশ্ন করতাম না? যেই সব মানুষগুলো আজকে আমাকে প্রশ্ন করছে সেই সব প্রশ্নকে আমি তাকে করতাম না যদি আমার জায়গায় অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকলো ফ্ল্যাট। তুমি কি বলছো? ফ্ল্যাট যতদিন আমি থাকার, আমার কপালে যতদিন ফ্ল্যাটে থাকার আছে আমি থাকবো, যারপরে যখন আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে যাব তখন তোমরা যারা বলছো আমি ফ্ল্যাট কিনেছি তারা জুতো মাথায় করে নিয়ে নিজের জুতো নিজে মাথায় নেবে তো? এই কথা তুমি বলেছো। আচ্ছা, ফ্ল্যাট কেনা এবং ফ্ল্যাট বিক্রি করা, ফ্ল্যাট ভাড়া নেওয়া, এটা কি খুব আহামরি কাজ? তুমি আজকে বলছো আমি ফ্ল্যাট যদি না থাকি চলে আসি, আজকে তুমি এই ফ্ল্যাট নিয়েছো, তুমি ভাড়া নিয়েছো না? তুমি যদি ভাড়া নিয়ে থাকো তাহলে প্রমাণ দেখাও। এগ্রিমেন্ট তো করেছো, তুমি তো ভাড়া নিয়েছো, তুমি প্রমাণ দেখাও যে এই যে আমি ভাড়া নিয়েছি, এই এগ্রিমেন্ট আমার 11 মাসে এগ্রিমেন্ট হয়, তারপরে আবার নতুন এগ্রিমেন্ট হয়। আমি যতটুকু জানি, কেন আমাদেরও ভাড়া আছে, আমরাও ভাড়া দিই, তো আমার এগ্রিমেন্ট আমরা 11 মাসের করি, তারপরে আবার 10% 5% বৃদ্ধি করে ওই ইয়ের উপরে, ভাড়াটার উপরে, তারপরে আবার 11 মাসে এগ্রিমেন্ট করি। আমরা তো এরকম করেই করি। তা নিশ্চয়ই ফ্ল্যাটে এরকম হয়, কারণ ফ্ল্যাট তো আমি ভাড়া কোনোদিন নিইনি আর দিও নি, তা নিশ্চয়ই ফ্ল্যাটে এরকম হয়। তাহলে এরকম যদি আমরা ফ্ল্যাটে ভাড়া হিসাবে তুমি নিয়ে থাকো তাহলে এগ্রিমেন্ট রয়েছে, তাহলে এগ্রিমেন্ট দেখাও, এত প্রশ্নই থাকে না। যদি এগ্রিমেন্ট না থাকে, যদি তুমি ফ্ল্যাটটা কিনে থাকো, তাহলে ফ্ল্যাট তুমি ছেড়ে চলে আসবে, তুমি বলবে যে আমি ছেড়ে চলে এসেছি। হতেই পারে ওই ফ্ল্যাটটা তুমি ভাড়া দিয়ে এসেছো, অন্য কাউকে ভাড়া রেখে এসেছো, হতেই তো পারে ওই যখন তুমি ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে আসবে এবং দর্শকদের বলবে আমি ফ্ল্যাট থেকে চলে এসেছি, এই তো ভাড়া ছেড়ে দিলাম, হতেই তো পারে তুমি নতুন কোনো ভাড়া ওই ফ্ল্যাটে দিয়ে ওই ভাড়ার টাকাটা তুমি গুনবে, এটাও হতেই পারে তুমি ফ্ল্যাটটা ওইখানে থাকতে থাকতে বিক্রি করে কারোর কাছে হ্যান্ড ওভার করবে, বিক্রি করবে, কিছু করে তুমি তোমার বাড়িতে ফিরে এসেছো, এটাও হতে পারে। তাহলে হওয়ার থাকলে তো অনেক কিছুই হতে পারে। তখন কেন মাথায় জুতো করে মাথায় নিয়ে হাঁটবে? কেন তুমি প্রমাণ দেবে? আজকে বলছো যে তোমরা প্রমাণ দাও, অনুমান নয় প্রমাণ দাও। আরে তুমি কয়জন মানুষকে প্রমাণ দিয়েছো? তুমি যে এতদিন ব্লগারদের নিয়ে কথা বলেছো, কয়টা প্রমাণ তুমি দিতে পেরেছো? কতগুলো প্রমাণ তোমার কাছে রয়েছে? কোন কোন ব্লগার এসে তোমার কাছে চেয়েছে যে প্রমাণ দাও? তারা ঢোক গিলেছে, কষ্টের, কান্নার, দুঃখের ঢোক গিলেছে, তবু তোমার কটাক্ষ সহ্য করেছে তো? তুমি প্রমাণ দিতে পারবে? আজকে 5 বছর ধরে না 4 বছর ধরে তুমি যে ভিডিওগুলো করেছে যেসব ব্লগারদের নিয়ে, তাদের উপরে যে অ্যালিগেশনসগুলো তুমি লাগিয়েছিলে, একটা প্রমাণ তুমি দিতে পারবে? দিতে পারবে না। একটা প্রমাণও কিন্তু তুমি দিতে পারবে না। আজকে তুমি
আজকে তুমি কেসের ভয়ে কেসে জর্জরিত হয়ে হালে দুটা সূত্রে ঠিক কথা বলছো, কথা বলার আগে চিন্তা করছো, বললেই তো আমি কেস খেতে পারি এটা বলছো। কিন্তু তুমি কি সত্যি সত্যি আগে যেগুলো ভিডিও করেছিলে এই ভিডিওগুলো একটাও প্রমাণ দিয়ে কথা বলেছিলে? উইথ প্রুফ কি তুমি কথা বলেছিলে? আজকে যখন তোমার বিরুদ্ধে কথা বলা হচ্ছে তখন প্রমাণ লাগবে মানুষের। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধুমাত্র অ্যানালাইসিসের উপরে কথা বলে, হয়তো হতে পারে এই ধরনের কথা বলে, অনুমান বেসিস কথা বলে, এবং অনুমান অনেক সময় 100% মিলে যায়। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করতে 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 মানুষকে দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়ে যায়, তারা নারী নক্ষত্রে বুঝতে পারে, ওর হাঁটা চলা দেখলে, ওর চোখ মুখ দেখলে, ওর পেটের মুখের কথা বললে পরে বুঝতে পারে যে ওই মানুষটা কি বলতে চাইছে, ওই মানুষটা কোথায় যেতে চাইছে, ওই মানুষটা কোথায় কি খেতে চাইছে, সব বলতে পারে। তা এটা সম্পূর্ণ অনুমানের উপর হয়। কন্ট্রোভার্সি তুমিও করো, তুমি তো কন্ট্রোভার্সি কুইন মনে করো নিজেকে, তাই তো? কন্ট্রোভার্সি তুমিও করো। তাহলে এই কন্ট্রোভার্সি করার সময় তোমার মনে ছিল যে আমি অনুমান বশত যে কথাগুলো বলছি সেটা শুধুমাত্র অনুমান, আমার কাছে যদি কেউ প্রমাণ চায় আমি একটা প্রমাণও দিতে পারবো না? তোমার মনে হয়েছিল সেই সময়? মনে হয়নি। কিন্তু আজকে তোমার মনে হচ্ছে প্রমাণ 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 আর প্রমাণ। কি প্রমাণ? কোথাকার প্রমাণ? কিসের প্রমাণ? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা 100 ভাগ তোমাকে নিয়ে কথা বলবে এবং যা যা দেখবে তা নিয়ে তোমাকে প্রশ্ন করবে। এটা তোমাকে শুনতে হবে, কারণ তুমি সেই জায়গাটা তৈরি করেছো। তুমি নিজেই জানো তুমি কোন জায়গাটা তৈরি করেছো, তুমি কি জায়গা তৈরি করেছো, তুমি ভালো মতন বুঝতে পারছো। আজকে ফাটছে কারণ কি বলো তো? আজকে সবাই সত্যিটা জানতে পেরেছে, আজকে সবাই বুঝতে পেরেছে তুমি কোন জায়গায় গেম খেলছো, আজকে সবাই বুঝতে পেরেছে তুমি টাকার জন্য মানুষের ভিউয়ার্সদের ইমোশনস নিয়ে কিভাবে খেলছো, মানুষের ইমোশনস নিয়ে কিভাবে খেলছো মানুষরা বুঝতে পারছে, তোমার ভালোবাসার মানুষরাও বুঝতে পারছে। নেগেটিভ ভিউয়ার্স তো বুঝে গেছে অনেকদিন আগে, তোমার ভালোবাসার মানুষরা বুঝতে পারছে যে এখানে সন্দেহ ডাছে, আমার মনে সন্দেহ ডানা বাঁধছে তোমার ভিডিও দেখে। বুঝতে পেরেছো? এত বোকা সবাই, এত বোকা। একটা এসি লাগাতে খরচ হতো হয়তো 2000, 2500, 3000 যাই খরচ হয় সেই টাকাটা তোমার কাছে নেই, সেই টাকাটা কম পড়েছে। তাহলে তুমি কোন ভরসায় স্বামীকে ছেড়ে, তোমার শ্বশুর শাশুড়িকে ছেড়ে, ওই বাড়ি ছেড়ে তুমি ফ্ল্যাট ভাড়া নিচ্ছ? কোন ভরসায়? তোমার কি চাকরি করো তুমি? তোমার কি অনেক সম্পত্তি? কিসের জন্য? কোন ভরসা? আজকে যদি চ্যানেল বন্ধ হয়ে যায়, আজকে যদি ইউটিউব বন্ধ হয়ে যায়, তুমি কি করে খাবে? তুমি কি করবে? কোথায় যাবে তুমি? ওই ফ্ল্যাটে থাকবে? কিভাবে থাকবে? টাকা কই পাবে? ভাড়া কোথা থেকে দেবে? পেটের খাওয়া কোথা থেকে জোগাড় করবে? মানুষ বুঝতে পারছে না, সব মানুষ বুঝতে পারছে কতটা গেম তুমি খেলছো, সব মানুষ বুঝতে পারছে। বুঝতে পেরেছো? তা প্লিজ এখানে এসে এই কথা বলো না আমাকে প্রমাণ দাও। তুমিও জীবনেও কাউকে প্রমাণ দাওনি। আমি গুনতেই বসালাম না তোমাকে। আমি যদি চাইতাম তোমাকে গুনতে বসাতে পারতাম যে এই প্রমাণ তুমি দাও, আমি গুনতেই বসাতে চাইনি তোমাকে, বসালামই না। আমি জানি আমি যদি বসাই তুমি 1000টা তোমার ওই ধরনের ভিডিও থেকে 1000টা কোশ্চেন আমি তোমাকে করতে পারবো, যে এই কোশ্চেনগুলো উত্তর তোমাকেও দিতে হবে, এই প্রমাণগুলো তোমাকেও দিতে হবে। তুমিও দিতে পারবে না। বুঝতে পেরেছো? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।